বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নিয়ন, জমে উঠেছে বিসিবির নির্বাচন। এতদিন ঢাক ঢাক ডোরগোর ছিল, এবার সবকিছু আসলে প্রকাশ্য হয়ে গেল। এতদিন সবাই বলছিল যে সরকারের একটা হস্তক্ষেপ রয়েছে, একটা অদৃশ্য চাপ রয়েছে। সেই চাপ এবং হস্তক্ষেপের পরও বারবার সমঝোতার জন্য চেষ্টা করা হয়েছিল। সেটা ক্লাব ক্যাটাগরি থেকে সংগঠক যারা ছিলেন, জেলা বিভাগ থেকে যারা ছিলেন, প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করেছেন। গতকাল রাত পর্যন্ত আসলে দফায় দফায় বৈঠক হয়েছে। সেটা ক্লাব ক্যাটাগরির যারা ছিলেন সংগঠকরা তাদের সঙ্গে হয়েছে, সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে হয়েছে, কিন্তু কোনো কিছুতেই আসলে শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। যার কারণে আজ সকাল থেকেই গণপ্রত্যাহারের একটা হিড়িক লেগেছিল বিসিবিতে। এই মুহূর্তে প্রত্যাহারের সময় শেষ। আমি যদি প্রত্যাহারের লিস্টটা আপনাদেরকে একটু জানিয়ে দেই। প্রত্যাহারের একদম প্রথমেই তামিম ইকবাল, তিনি ওল্ড ওয়েচেস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন এবং প্রার্থীও হয়েছিলেন। রফিকুল ইসলাম বাবু ইন্দিরা ক্রীড়া চক্র, মাসুদুজ্জামান মোহামেডান ক্লাব থেকে হয়েছিলেন, সাইদ ইব্রাহিম আহমেদ ফেয়ার ফাইটার্স ক্লাব থেকে হয়েছিলেন, মীর হেলাল তিনি চট্টগ্রাম জেলা এবং বিভাগ থেকে কিন্তু প্রার্থী হয়েছিলেন, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু তেজগাঁও ক্রিকেট একাডেমি থেকে তিনি প্রার্থী হয়েছিলেন, ইসরাফিল খসরু এক্সিউম ক্রিকেটার, সাব্বির আহমেদ রুবেল প্রগতি সেবা সংঘ, তৌহিদ তারেক তিনি পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকে এসেছিলেন, আসিফ রব্বানী সিরাজ তিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে প্রার্থী হয়েছিলেন, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ক্যাটাগরি 3 তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছিলেন এবং প্রার্থী হয়েছিলেন, ইয়াসির আব্বাস আজাদ স্পোর্টিং, ফাহিম সিনহা সূর্য তরুণ ক্লাব, সাইফুল ইসলাম সপু গোপীবাগ ফ্রেন্ডস ক্লাব এবং ওমর শরীফ মাহমুদ ইমরান বাংলাদেশ বয়েজ ক্লাবের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন। এই 15 জন অর্থাৎ 12টি ক্লাব, 2টি জেলা এবং বিভাগ এবং একটি ক্যাটাগরি 3 থেকে আসলে এখন পর্যন্ত 15 জন ক্লাব নির্বাচন থেকে সরে দাঁড়ালো। এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে অনেক প্রশ্ন ছিল। তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হয়েছিল এটা কি খুব বেশি এফেক্টিভ হবে কিনা, কারণ আমরা জানি ক্লাব যে ক্যাটাগরি আছে সেখান থেকে 30 জনের মনোনয়ন বৈধ হয়েছিল, সেখান থেকে তারা 12 জন সরে যাওয়ার পরেও 18 জন রয়ে গেল, অর্থাৎ নির্বাচন হতে কিন্তু কোনো বাধা থাকলো না। সেই জায়গাটা থেকে তামিম যেটা জানিয়েছেন যে আরো অনেকেই প্রত্যাহার করতে চাইছেন এবং তাদের সঙ্গে সম্মতি দিয়েছেন, কিন্তু একই কথা আবারও বলছেন, অদৃশ্য চাপ এবং ভয়ের কারণে তারা আসলে বিসিবিতে আসতে পারেননি এবং মাত্র যে 2 ঘন্টার সময়, সেই সময়টার মধ্যে তারা যেহেতু উপস্থিত হতে পারেননি তাই প্রত্যাহার করতে পারেননি। বিশেষ করে বলতে হয় বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠান, তাদের অধীনে অনেকগুলো ক্লাব রয়েছে, তাদের 4 জন পরিচালক পদপ্রার্থী রয়েছিলেন, তারা 4 জন এখানে নির্বাচনের জন্য প্রার্থিতা দিয়েছিলেন, তাদের কেউই কিন্তু প্রার্থিতা উঠিয়ে নেননি, অর্থাৎ তাদের ক্লাবগুলো কিন্তু শেষ পর্যন্ত টিকে রইল। উত্তরা ক্লাবের পক্ষ থেকেও আমরা যতটুকু জানি তিনিও রয়ে গেছেন, অর্থাৎ শেষ পর্যন্ত তামিম এবং তাদের সমমনা একেবারে পরিষ্কার করে যদি বলি, বিএনপি সমর্থিত যে ক্লাবগুলো রয়েছে তারাই আসলে সরে গেল এবং তাদের বাইরে তারা যাদের সঙ্গে সমঝোতা করেছিলেন এবং নিজেদের আওতাধীন এনেছিলেন এবং নিজেরা একটা প্যানেল করবার চেষ্টা করেছিলেন, সেখানে যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু শেষ পর্যন্ত রয়ে গেলেন। যদিও তামিমের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটাও আসলে তারা থাকতে চাচ্ছেন না, তাদেরকে চাপ দিয়ে, সেই চাপটা কার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা যখন জানতে চাওয়া হয়েছে তখন ইসরাফিল খসরু, তামিম ইকবাল এবং রফিকুল ইসলাম বাবু তারা আসলে প্রত্যেকে একটাই কথা বলেছেন যে চাপটা আসলে সরকারের একটি গোষ্ঠী, একটি অদৃশ্য চাপ, যেটা উপরমহল থেকে বারবার তাদের উপর দেওয়া হচ্ছে। প্রশ্ন ছিল যে বিসিবিতে প্রথম থেকেই, নির্বাচনের প্রথম দিন থেকেই তামিম ইকবাল বলছিলেন যে এখানে একটা নোংরামি হওয়ার সুযোগ রয়েছে, সেই সুযোগ কেন তারা এখানে অংশ নিচ্ছেন, কারণ তারা আরো আগে আসলে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু এরা বারবারই বলছিলেন যে তারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত আসলে তারা চেষ্টা করেছেন যে নির্বাচনটা যেন হয়। এখনো আমরা দেখতে পাচ্ছি একজন প্রার্থী তিনি কিন্তু উপরে এসেছিলেন এবং তিনি এখন বের হয়ে চলে যাচ্ছেন। তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের পুত্র মির্জা ইয়াসির আব্বাস, তিনি কাউন্সিলর ছিলেন। স্ক্র্যাচ হাতে আপনারা যাকে দেখছেন তিনি ওমর শরীফ মোহাম্মদ ইমরান, গাড়িতে উঠে গেলেন আসিফ শরীফ যিনি শাইনপুকুরের ছিলেন, এবং এই মুহূর্তে ইয়াসির আব্বাস এবং শরীফ মোহাম্মদ ইমরান তারা চলে যাচ্ছেন। তারা হয়তোবা গণমাধ্যমের সঙ্গে কথা বলবার জন্য যাচ্ছেন, যদি তারা কথা বলেন তাহলে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার। তারা কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে, আমরা সেই দিকেই যাই। তারা 2 জন প্রার্থী আছেন সেখানে, তারা দুজনই আসলে আজকে কিছুক্ষণ আগে এখানে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তামিম ইকবালের সমর্থিত যে ক্লাব সংগঠকরা এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেছেন, তাদের মধ্যে অন্যতম 2 জন দেখতে পাচ্ছি, মির্জা ইয়াসির আব্বাস এবং শরীফ মোহাম্মদ ইমরান। আমরা আমাদের মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি, মির্জা ইয়াসির আব্বাসের কথা শুনবো। আসসালামু আলাইকুম।
জি, ইয়াসির ভাইয়ের কাছে যাই যে ইয়াসির ভাই আসলে আপনারা সবাই একজোট হয়ে আমরা দেখলাম যে আপনারা এবং আপনাদের সম্ভাবনা যারা আছেন তারা প্রত্যাহার করলেন, কি কারণে প্রত্যাহার করলেন এবং নির্বাচনের পরিবেশটা কি আসলে ছিল না? আচ্ছা, আমি সবার কথা বলতে পারবো না, কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি আসলে এখানে এসেছিলাম ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই। যদি আপনারা অনেকেই দলগতভাবে মনে করতে পারেন আমি পলিটিক্যালি ইনভলভ না, বাট যেহেতু আমার বাবার ছেলে, আমার বাবাকে চিনেন আপনারা সবাই, ওনার প্রেক্ষিতে অনেকে দলীয় ট্যাগটা দিয়ে ফেলে, বাট আমি ইন্ডিপেন্ডেন্টই ছিলাম। তো আমার কথাটা আমি বলি, তো প্রথম দিকে যখন 15টা ক্লাব বাতিল করা হলো, বাতিল করে আবার তাদেরকে অ্যালাউ করলো, করে নমিনেশন পেপারটা নিল, নেওয়ার পরে আবার দেখলাম বাতিল করলো, তখন আই ফেল্ট দ্যাট দের ইজ সামথিং সিভিয়ারলি রং। এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। তখন আমি চিন্তা করলাম যে না, এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে। এই কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাই সেলফ। বিসিবি ইলেকশনে ধরেন যদি এরকম হয় তাহলে আপনাদের কি মনে হয় যে ন্যাশনাল ইলেকশনে এই ধরনের ঘটনা ঘটতে পারে? এখন জিনিসটা হচ্ছে কি, অনেক কিছুই এখন এটা আপনি এখন পলিটিক্যালি চলে গেলেন। আমি বলি যেমন জাকসু নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে। এভরি ইলেকশন ইজ সেপারেট। কিছু প্রেক্ষিত থাকতে পারে, কিছু কানেকশন থাকতে পারে, এটা অনেকে কানেক্ট করে, যেমন আপনি একে একে দিলে 2 হতে পারে, কানেক্ট করতেই পারে মানুষ, কিন্তু আই ডোন্ট বিলিভ যে ন্যাশনাল ইলেকশন উইল বি এফেক্টেড বাই এনি আদার স্মল ইলেকশন। বাট হ্যাঁ, কিছু তো প্রভাব পড়তেই পারে, সেটা যারা পলিটিক্যাল লিডাররা আছে অভিজ্ঞ, তারা ভালো বলতে পারবে। এখানে আমি ইমরান ভাই একটা প্রশ্ন শুধু, আপনি জুলাইয়ের ভূমিকা কিন্তু জানি, আপনার অনেক বলিষ্ঠ একটা ভূমিকা রেখেছিলেন আপনি। এই ধরনের ইলেকশন নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়াটা কি, আপনি কি মনে করেন? আমার বিসিবিতে আসাটা ছিল আমার ফ্রম এথিক্যাল পয়েন্ট অফ ভিউ। একসময় স্পোর্টসম্যান ছিলাম আমি, আজাদ বয়সে খেলেছি, ইন্ডিয়া রোডে খেলেছি, সুযোগরণেও খেলেছি। তো ওখান থেকে এসে এইবার ধরেন আমি এই যে বলে না যে সবাই শহর ভিত্তিক, আমি নোয়াখালীর ছেলে, তো আমি গ্রাম ভিত্তিক থেকে শুরু করে আমি আমার এই যে সেম, ও যেমন আমারও তেমন, ইন্ডিভিজুয়ালি আসার পরে এখানে যেটা আমার অনুভব হলো যে জুলাইয়ের পর থেকে আমাদের মেন্টালিটি আই থট যে একটা জায়গায় তো সিম্পলি আসবে যে না কে কোন ব্যাকগ্রাউন্ডে আছে, কে কোথা থেকে আছে, বাট দেশের 10টা স্বার্থে বা 5টা স্বার্থে আপনার কমন তো থাকা লাগবে বা আছে বা কি। ওই পয়েন্ট অফ ভিউতে দেখলাম যে 15টা ক্লাব একবার হলো, তো 15টা ক্লাব তো না, I will say it's about 300 players, Absolutely. 300 family. So আমরা জিনিসটাকে আরো বড় করে বলবো যে এখানে ক্রিকেটের স্বার্থে বা ভবিষ্যতে যে ক্লাস 4 বলেন বা নির্মাণ বলেন, আমি আশা রাখবো যে এখন যারা এই সিচুয়েশনটা করেছেন ভবিষ্যতে যেন যারা স্কুল ক্রিকেট করে করে ওদের সামনে একটা সুন্দর একটা এটাকে গোছায় যেন একটা সুন্দর একটা আনসার যেন দিতে পারে। এভরিওয়ান ইজ স্মার্ট, সবাই কিন্তু এখন এই ব্যাপারে। আর ক্রিকেট হচ্ছে আর বিসিবি হচ্ছে আমাদের দেশের একটা মিরর ইমেজ। এই ইমেজটা বিশ্ব সবাই দেখে, আপনার অন্যান্য যেভাবেই হোক, দিস ক্রিকেট পার্ট ইজ আওয়ার প্রাইড। তো এটাকে কোন রকম অন্যদিকে কেউ যে ভাই নোংরামি বলে নিয়ে বলে, আমি যেখান থেকে ফিরত আসছি এরপর দেখার কিছু নাই। তো আমি যেটা বলবো যে ইলেকশনস বা যেটাই হোক, অল্প কজন মানুষ, বেশি তো না, ঠিক আছে। আমার বেগমগঞ্জ আমার এলাকার মধ্যে 4.5 লাখ ভোটার। তো এখানে আপনার টোটাল ভোটার বলে নিয়ে বলে সবাই তো সবার সাথে একে অপরকে সবাই চিনে। তো সবকিছু নমিনাল ওয়েতে মানে কথাবার্তা বললেই হতো, এর বাইরে কিন্তু কিছুই না। আপনাদের সামনেও যেমন আছে, আপনারাও দেখছেন, আপনারা যেমন সবার একটা সিভিক সেন্স আছে, কমন সেন্স আছে, ওখান থেকে যেটা ভিতরে আছে ওটা যেন সামনে থাকে এবং প্র্যাকটিসটা যেন আমাদের সবার একটা বছর বা একটা ইয়ার জন্য ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ক্রিকেট, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, বাংলাদেশ সবার আগে, এই একটা ভূমিকা যেন সবাই থাকতে পারে। এটা হচ্ছে কথা। আর এই জন্যই মনে হয় না যে ইনশাল্লাহ, হোপিং ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ আমরা কিন্তু আবার আছি, আমরা কিন্তু হাল ছাড়বো না, আমাদের তো এই ব্যাপার একটা ইয়ে আছে, টান আছে। ইমরান ভাই, আসসালামু আলাইকুম। আপনারা যে ফার্স্ট টাইম
বলে আসলে নির্বাচন এটা বলা যায় যে 5ই আগস্ট একটা বিপ্লবের পর একটা পরিবেশ তৈরি হয়েছিল বলে আপনারা এখানে আসতে পারেন। লাস্ট যে 3টা ইলেকশন হয়েছে আমি যদি আওয়ামী লীগের কথাই বলি, দেখা গেছে সেখানে ওয়ান সিটি ইলেকশন হতো, প্রতিপক্ষে কেউ থাকতো না, সেটা পাওয়ার এক্সারসাইজ করেই হোক আর যেভাবেই হোক। এখন যখন আপনি যে 5ই আগস্টে সবাই সব জায়গায় চাচ্ছিল যে সব স্বচ্ছ থাকবে, ফ্রি চাকরি থাকবে, কিন্তু আপনারা এসে প্রত্যাহার করে নিলেন, তার মানে সেই পরিবেশটা নাই। এখন অনেকে বলতেছে নোংরামি শব্দটা পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। তো 5ই আগস্টের পর ক্রিকেট যেখানে বাংলাদেশের আবেগের জায়গা, মর্যাদার জায়গা, এই শব্দগুলি ইউজ করা বা 5ই আগস্টের পর এরকম একটা পরিবেশ, এটা কি আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা হতাশাজনক। ইটস হার্ট ব্রেকিং। আমাদের যে কোনো জিনিসের যদি আমরা রিফর্ম বলে, রিস্ট্রাকচারিং বলে, এখন যারা আছেন বিজ্ঞ সবাই, এক্স ক্রিকেটার থেকে শুরু করে সবাই সম্মানজনক জায়গায় আছেন, আমরা দেখে বড় হয়েছে। 5টা বেসিক এলিমেন্ট ধরি, যে 5টা বেসিক আপনাদের সামনেই আসুক, যে স্ট্রাকচারিং কিভাবে হবে, জবাবদিহিতা কিভাবে হবে, কাজকর্ম কিভাবে চলবে এবং কে কাকে রিপোর্ট করবেন এবং এটার মনিটরিং অ্যান্ড ফিডব্যাক। এই বেসিক জিনিসগুলো যখন একটা ইয়াতে আসবে, আপনার অডিট কমিটি আছে, দেখলাম অনেক কিছু আছে। আমার যদি বেসিকলি বলি, আমার বেগমগঞ্জ উপজেলায় 16টা ইউনিয়ন, আমার খুব হচ্ছে 16টা ইউনিয়নে অনেক খালি জায়গা আছে, 16টা মাঠ করা। এটা আমি করবো না, সামাজিক অনেক প্রতিষ্ঠান আছে, বাট একটা উদ্যোগের দরকার আছে। ইউনিয়ন ভার্সেস ইউনিয়ন খেলবে ভাই, বাট বিকজ কারো না কারো কোনো না কোনোভাবে বিজি রাখতে হবে। কেউ যেন অ্যাটলিস্ট বিকালবেলা পড়াশোনার পরে যেন একটা জায়গা পায়, আগে তো পায় না। তো ওই জিনিসগুলো যেন অ্যাটলিস্ট বিসিবি বা অ্যাটেন্টিভ একটা রুলসের মধ্যে যদি আসে বা প্র্যাকটিসের মধ্যে আসে, তাহলে জিনিসগুলো যেন থ্রু আউট কাজ হয়। তো আমার যেমন একটা থটস, আই উড হ্যাভ ডেফিনেটলি একটা প্রেজেন্ট দিতাম, ইয়া করতাম। তো এইভাবে আস্তে আস্তে যার যেটার ব্যাপারে পারদর্শী, সেই জায়গায় যেন কন্ট্রিবিউট হয়। এবং আমাদের এখানে এক থাকা, এক হওয়া খুবই জরুরি। মানে এটা তো এমনই হওয়ার কথা ছিল। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন মির্জা ইয়াসির আব্বাস সহ অন্যান্য প্রার্থী এবং কাউন্সিলররা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং এর আগে আমাদের সহকর্মী নিয়ন মোহাইমিনের বিস্তারিত জানানোর চেষ্টা করছিলেন এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা চোখ রাখুন খেলার সময়ের ডিজিটাল প্ল্যাটফর্মে।